হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েডের সুইচ ইমপ্লিমেন্টেশন দেখব এবং সুইচের ইভেন্ট কিভাবে হ্যান্ডেল হয় সেটা দেখব। এবং নেক্সট ভিডিওতে চেকবক্স ইমপ্লিমেন্টেশনের পরে আমরা সুইচ এবং চেকবক্সের উপরে একটা ছোট্ট প্রজেক্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আজকে টিউটোরিয়ালে একটা সুইচ অ্যাড করব। দেন এই সুইচটার ইভেন্ট হ্যান্ডেল অর্থাৎ ওয়ান হইলে সুইচ ওয়ান শো করবে এবং অফ যখন হবে তখন সুইচ অফ শো করবে। ওকে, দ্যাটস ইট। তো শুরু করা যাক। প্রথমে ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম এবং প্রজেক্টের নাম দিয়ে দিলাম সুইচ। ফিনিশ ইট। দেন আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ আসলাম এবং এখানে বিল্ট ইন টেক্সট ভিউটা কেটে দিলাম। রুট লেআউটটা কনস্ট্রেইন লেআউট থেকে আমি লিনিয়ার লেআউট দিয়ে দিলাম। লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল সেট করলাম এবং গ্রাভিটিটা সেন্টারে করে দিলাম। দেন আমার কাজ হলো একটা সুইচ অ্যাড করা। তো সুইচ, দেন অ্যাট্রিবিউট গুলো আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি ওয়াইডটা ম্যাচ প্যারেন্ট ডিক্লেয়ার করলাম এবং হাইটটা র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। আপনার ইচ্ছা করলে এই যে এখান থেকে সারফেস থেকে ইচ্ছা মতো সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারবেন। সাপোজ এখান থেকে সাইজ বাড়ানো কমানো ইচ্ছা মতো দিতে পারবেন, আপনার কোনো ব্যাপার না। তো দেন আমরা একটা সুইচের আইডি এড করব। আমি নাম দিয়ে দিলাম এ সুইচ। আপনারা কিন্তু এখানে সুইচ নামে যদি আইডিটা ডিক্লেয়ার করেন তো সেখানে কিন্তু একটা রেড কালারের মার্ক দেখতে পাচ্ছেন, যেহেতু এটা রং। কারণ সুইচ নামে অলরেডি জাভাতে একটা কিওয়ার্ডই আছে, সেজন্য আপনারা জাভাতে ইউজেবল হুবহু কিওয়ার্ডটা আইডি হিসেবে ইউজ করতে পারবেন না। সো আমি আইডির নাম চেঞ্জ করে এ সুইচ দিয়ে দিলাম। দেন আমি সুইচের টেক্সটও ডিক্লেয়ার করে দিলাম সুইচ ওয়ান ওয়ার অফ। ওকে, দেন আমি টেক্সট সাইজটা ডিক্লেয়ার করলাম 20 এসপি এবং টেক্সট স্টাইলটা বোল্ড করে দিলাম। ওকে, ফাইন। দেন আমরা কি করতে পারি, আমরা সুইচের ইভেন্টটা হ্যান্ডেল হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা টেক্সট ভিউ এড করতে পারি। তো টেক্সট ভিউর অ্যাট্রিবিউট ওয়াইড হাইট আমি ম্যাচ প্যারেন্ট করে দিলাম। দেন টেক্সট ভিউর একটা আইডি ডিক্লেয়ার করলাম টেক্সট ভিউ নামে। আমরা টেক্সট সাইজ চেঞ্জ করে 20 এসপি করলাম। টেক্সট কালার চেঞ্জ করতে পারি, সাপোজ কালার অ্যাকসেন্ট। আচ্ছা, এখানে কালারটাও আপনারা এলিমেন্টের অ্যাট্রিবিউটের যে কালারটা, সে কালারটাও এখানে কাস্টম ভাবে চেঞ্জ করতে পারেন। যেমন এই যে লেফট সাইডে যে কালার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এই যে কাস্টম কালারগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন অথবা কালার আইডি দিয়েও আপনারা কালার সেট করে দিতে পারবেন। তো এখানে সাপোজ আমি কালারটা সেট করলাম, দেখতে পাচ্ছেন এখানে কালার কোডটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। দেন আমাদের কাজ কি, আমাদের আরেকটা অ্যাট্রিবিউট এড করি। সাপোজ টেক্সট স্টাইলটা ইটালিক করে দিলাম, দ্যাটস ফাইন। দেন আমরা মেইন অ্যাক্টিভিটি জাভাতে আসবো। এখান থেকে কি করব, আপনারা জানেন আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভাতে কোনো ইউজার ইন্টারফেস এলিমেন্ট হ্যান্ডেল করার জন্য প্রথমে কাজ অবজেক্ট ক্রিয়েট করা। তো আমি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। প্রথমে সুইচের জন্য নাম দিলাম এ সুইচ। দেন টেক্সট ভিউ এর জন্য নাম দিলাম টেক্সট ভিউ। ওকে, দেন অন ক্রিয়েট মেথডে কি করব, ইনিশিয়ালাইজেশন করব সুইচ এবং টেক্সট ভিউ এর। ওকে, এ সুইচ, সরি, এ সুইচ ইকুয়াল ফাইন ভিউ আইডি। আমাদের নাম ছিল এ সুইচ, আইডি নাম। দেন টেক্সট ভিউটা ইনিশিয়ালাইজ করি, টেক্সট ভিউ ইকুয়াল ফাইন ভিউ আইডি। আমাদের
টেক্সট ভিউ এর আইডি নাম ছিল টেক্সট ভিউ। এখন আমরা সুইচের ইভেন্ট হ্যান্ডেল করব, অর্থাৎ সুইচ কখন অন অথবা কখন অফ সেটা চেক করব। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা অন চেকড চেঞ্জ লিসেনার ইউজ করতে পারি সুইচের। দেন লেটস ডু ইট। a switch dot set one checked changed listener new compound button dot on checked change। তো এখানে আমাদের কি হবে, সুইচটা ক্লিক করার পর আমাদের অন চেকড চেঞ্জ মেথডের ভিতরে এসে মেইন কাজটা হবে। তো এখন আমরা কি করতে চাই, আমরা দেখতে চাই সুইচটা অন অর অফ। তো সেটার জন্য আমরা কি করতে পারি, একটা কন্ডিশন ইউজ করতে পারি। ইফ যদি সুইচটা ইস চেকড, অর্থাৎ আমরা ইস চেক মেথডের মাধ্যমে দেখতে পারি সুইচটা অন কিনা। তো যদি অন হয় তখন আমরা কি করব, আমরা টেক্সট ভিউ এর মধ্যে একটা টেক্সট সেট করে দিব সুইচ 1। ওকে, দেন আমরা এলস ইফ যদি সুইচটা অফ থাকে, অর্থাৎ এ সুইচ যদি ইস চেকড না থাকে, তখন কি করব, আমরা টেক্সট ভিউ একটা টেক্সট সেট করে দেব যে সুইচ অফ। ওকে, দ্যাটস ইট। তো আমাদের রান করার পর কি হবে, আমরা যখন সুইচে ক্লিক করব তখন সাথে সাথে ওই সুইচে ইভেন্টটা হ্যান্ডেল হবে এবং সে অন চেক চেঞ্জের মধ্যে এসে সুইচটার কন্ডিশন চেক করবে। তো সুইচটা যদি 1 হয় তাহলে আমাদের সেট টেক্সট হয়ে যাবে সুইচ 1। দেন আমাদের সুইচটা অফ হইলে টেক্সট ভিউ সেট টেক্সট হয়ে যাবে সুইচ অফ। তো দ্যাটস ইট, চলুন রান করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইচটা, সুইচ 1 অফ টেক্সট সহ। দেন আমাদের এই পুরো জায়গাটা একটা টেক্সট ভিউ। তো আমরা যখন সুইচে ক্লিক করে অন করব, দেন দেখুন আমাদের টেক্সট ভিউতে সুইচ 1 লেখা আসছে এবং যখন সুইচটা অফ করে দেব তখন সুইচ অফ। তো আমাদের সুইচের ইভেন্ট হ্যান্ডেল হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা একটা ছোট প্রজেক্ট নিয়ে হাজির হব।